আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন নবী যারা আপনার সুন্নাত মানে না, যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানে না, ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, আমি আল্লাহ তাআলা চূড়ান্ত ঘোষণা হচ্ছে এই জমিনে যদি শান্তি পেতে চাও, এই রাষ্ট্রের ভিতরে শান্তি চলে আসুক, এটা যদি তোমরা চাও, কখনো কোনো অবস্থায় তাদের অনুসরণ করা যাবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এক নাম্বার হচ্ছে আল্লাহর ভয়, দুই নম্বরে হচ্ছে কাফেরদের আনুগত্য করা যাবে না, কাফেরদের উত্তরসূরি হওয়া যাবে না। আর সংক্ষিপ্ত ভাবে একটা জিনিস মনে রাখবেন, যারা জমিনে সব কিছু চায়, উন্নয়ন করতে চায়, সবকিছুর উন্নয়ন, সংস্কার, সবকিছু নতুন করে একটা স্মৃতিচারণ, সবকিছু যারা করতে চায়, দেশটাকে ডিজিটাল বানাইতে চায়, অনেক সুন্দর সুন্দর স্লোগান দেয়, এরকম মানুষ আছে না নাই? কথা বলেন। চায়, সবকিছু চাইলো, একটা জিনিস চায় না, তা হচ্ছে ইসলাম চায় না। এই ব্যক্তিকে অনুসরণ করা যাবে না, তার রাজনৈতিক দলের সাপোর্ট করা যাবে না, তার দলের পক্ষ অবলম্বন করে কথা বলা যাবে না, তার দলে ভোট দেওয়া যাবে না। যে ইসলাম চায় না, কোন ইমানদার কোন মুসলমান তাকে চাইতে পারে। লাস্ট এন্ড ফাইনাল ডিসিশন, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। মনে থাকবে ইনশাআল্লাহ। বলে হুজুর আপনি যে কথাগুলো বললেন কোরআন থেকে, সূরা আহজাবের প্রথম আয়াত থেকে, আপনার কথাই যে সত্য আমি কি করে বুঝবো? আমাদেরকে যারা বলেন তারাও তো অনেক চমৎকার করে কথা বলেন, আপনার কথা সত্যটা কিভাবে বুঝবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, পৃথিবীর যখন ক্রাইসিস থাকে, সবাই সবার মতো করে তোমাদেরকে ভালো পথে ডাকবে। তবে হ্যাঁ, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন থেকে সুন্নাহ থেকে কথা বলবে, একমাত্র তারাই সত্য কথা বলবে। যারা বলবে আমার আল্লাহ বলেছেন, যারা বলবে আমার রাসূল বলেছেন, এই পৃথিবীতে কেবলমাত্র তারাই সত্য কথা বলবে। আর দুনিয়ায় যত মানুষ, যত জ্ঞানী পণ্ডিত, সাহিত্যিক, লেখক, কলামিস্ট, কবি, যে যত বড় বক্তৃতা দিক না, সবাই মিথ্যা কথা বলবে। একমাত্র আমার আল্লাহ যেটা বলেছেন, রাসূল যেটা বলেছেন, এই স্লোগান যার ভিতরে থাকবে, আমার নবী বলেন ওই ব্যক্তি শুধু সত্য কথা বলবে। আমি বলছি না আমার নেতার কথা, আমি বলছি না আমার কথা, আমি বলছি আমার আল্লাহর কথা। ওমান হাকামা বিহি আদালা, যে ব্যক্তি কোরআন দিয়ে হাদিস দিয়ে বিচার ফয়সালা করবে, এই সমাজ সাজাবে, তারাই শুধুমাত্র সঠিক বিচার করবে, তারাই একমাত্র ন্যায় বিচার করবে। কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে, ঈমান দিয়ে যারা বিচার ফয়সালা করতে চায় না, যারা বিচার ফয়সালা করবে না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এদের বিচার কোনোদিন সঠিক হতে পারে, কথা বলেন, জীবনেও হবে না। ওমান আমিলা বিহি উজিরা, আর এই কোরআন দিয়ে হাদিস দিয়ে যারা জীবনকে পরিচালনা করবে, কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একমাত্রই তারাই উত্তম প্রতিদান পাবে। এই ছাড়া যারা বাবার আদর্শ, স্বামীর আদর্শ, অমুকের আদর্শ, পশ্চিমার আদর্শ, তমুক আদর্শ প্রতিষ্ঠা করার জন্য জীবন উৎসর্গ করবে, কিয়ামতের ময়দানে সবার আমলনামা থাকবে জিরো। আর যারা কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে বিচার ফয়সালা করবে, নিজের জীবনকে পরিচালনা করবে, শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারাই নাজাত প্রাপ্ত হয়ে যাবে, তারাই সঠিক পথে চলে আসবে। বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি এই কথা বলে শেষ হন নাই, তারপরে তিনি বলেছেন, দেখো এরা সুযোগ পাইলে বলবে আমার কাছে চলে আসো। শান্তি যদি পেতে চাও, সব অনটন দূর হয়ে যাবে, অভাব দূর হয়ে যাবে, অশান্তি দূর হয়ে যাবে, আমার কাছে চলে আসো, আমাদের দলের কাছে আসো, আমার লিডারের কাছে আসো, আমার অমুক লেখকের পিছনে আসো, তারা স্লোগান দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, যে যেই দিকে ডাকুক না কেন, কোন রাস্তায় তোমাদের জীবনে কোনদিন কোন কল্যাণ আসে নাই, কল্যাণ কিয়ামত পর্যন্ত আসবে না। ওমান দাআ ইলাইহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, যারা কোরআনের দিকে ডাকবে, সুন্নাহর দিকে ডাকবে, ইসলামের দিকে যারা ডাকবে, একমাত্র তাদের ডাকেই সাড়া দেবে, আর তাদের ডাকেই তোমাদের জন্য হিদায়াত থাকবে, তোমাদের জন্য চমৎকার
চমৎকার নাজাতের রাস্তা থাকবে। এই ছাড়া দুনিয়ায় যে যত মতবাদের কথা বলুক না কেন, কারণ মতবাদে কারোর রাস্তায় তোমাদের পারিবারিক জীবনের শান্তি আসবে না, সমাজের শান্তি আসবে না, রাষ্ট্রের শান্তি আসবে না। তোমাদের অশান্তির আগুন আরো বেশি দাউ দাউ করে জ্বলতে থাকবে। জ্বলতে 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 দুনিয়াও শেষ হয়ে যাবে, আখিরাতও শেষ হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার,